So guys, I'm ready with my outfit and এখানে আমার একটা গোল্ডেন ডাট হলে ভালো হতো। তাহলে তোমাকে একটা গোল্ডেন দাঁত বসাই দিই নাকি? গোল্ডেন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দেমনি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আম্মু। দিদি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ গাইস, আম্মু আমাকে অনেক সুন্দর গিফট, অতটা পাইনি যেটা বলতে সত্যি। সো এই গিফট একজনই আমাকে দিছে and okay, let's cheer for. So thank you so much তোমাকে। এটাই দিলাম ম্যাচিং করে। Hey guys, assalamu alaikum, myself is Zabina Noor and welcome to my another vlog. Guys, আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কজ হচ্ছে আজকে 10 সেপ্টেম্বর আমার বার্থডে এন্ড আজকে ভাবছিলাম আমি 1 মান্থ আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখছিলাম যে ভিডিও বানাবো, বাট হচ্ছে তোমরা মেবি আমার গলা শুনে বুঝতে পারতেছো যে আমি অনেক সিক, কারণ হচ্ছে জ্বর ঠান্ডা শরীরের অনেক ব্যথা গলা ব্যথা। সো আমি ভাবতেছিলাম ভিডিও বানাবো না, তো তারপরেও ভাবলাম যে বার্থডে চলে গেলে তো আর ব্লগ করতে পারবো না, যতই কষ্ট হোক আজকে আমার ভিডিওটা বানাইতেই হবে। সো এর জন্য আর আজকের ভিডিওটা একটু বেশি অনেক বেশি স্পেশাল আমার জন্য, কজ হচ্ছে আজকে আমার বার্থডে সেলিব্রেট করতে যেতেছি হচ্ছে আমার খালামণি মানে রুনু মামুনির বাসায়। আমার একটাই খালামণি, তোমরা সবাই জানো, মানে সাইফানদের বাসায়। সো মামুনি নিজ হাতে কেক বানাবে অ্যান্ড সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো। ওদেরকে বলতেছিলাম আসতে, বাট ওরা বলতেছিল যে না, এবার ওদের বাসায় যেতে হবে। সো গাইজ, এর জন্য এখন হচ্ছে সকাল 11:30 বাজে অ্যান্ড আমরা একটু পরে হয়তো মেবি রওনা দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে গোসল শাওয়ার নেওয়া শেষ অ্যান্ড চুল এখনো শুকায় নাই, ভিজা অ্যান্ড রেডিও হই নাই। আর ব্লগ না করলে গাইজ আমি নর্মালি চলে যেতাম, যেহেতু ব্লগ করতেছি একটু রেডি হতে হবে যতই কষ্ট হোক। সো গাইজ, সবাই আমার জন্য দোয়া করবা অ্যান্ড বাই। আমি একটু পর তোমার সাথে আবার দেখা করতেছি। গাইজ, আমার জামা কাপড় আমি কি পরবো না পরবো এটা আমি কতদিন ধরে ভাবতেছি, ডিসাইড করতে পারতেছিলাম না, বাট ফাইনালি আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ঈদের যে সেকেন্ড ড্রেসটা ছিল, তোমরা আগেও দেখছো মেবি আমার পিকচার্স ভিডিওতে, সেই ড্রেসটাই পরবো। কারণ 3 পিস বা লং কোনো ড্রেস এখন পরতে ইচ্ছা করতেছে না, কজ আজকে অনেক বেশি কয়েকদিন ধরে অনেক বেশি গরম। সো এত লং ড্রেস পরবো না। সো তোমাদেরকে দেখাই আমি কোন ড্রেস পরবো আর সেটার সাথে কি নেল পলিশ দিব সেটাও আমি ডিসাইড করবো এখন। সো লেটস গো। আরং তাগার এই যে ড্রেসটা এটা তোমরা দেখছো, আর এটার সাথে প্যান্ট আর হচ্ছে ওড়না। সো এটাই পরি। অ্যান্ড গাইজ, আমার নেলসে হচ্ছে আমি কোন নেল পলিশটা দিব এটাই বুঝতেছি না গাইজ। দেখো আমার নেল মানে নখ হচ্ছে অনেক বড় হয়েছে। সো আম্মু কাটতে বলতেছিলাম, বলছি না আমার বার্থডে পর কাটি। অ্যান্ড হচ্ছে আমার মনে হচ্ছে এই কালারটা বেশি যায়, বাট জানি না, যাইলেও হচ্ছে এটা হচ্ছে একটু গ্রিনিশ। অ্যান্ড আমার কাছে নেল পলিশের কালেকশন খুবই কম, কজ আমার দেওয়া হয় না। এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এখানে একটা এরকম টাইপ কালার আছে, নিট কালার। সো আমি কোনটা দিব বুঝতেছি না। আচ্ছা দেখি কোনটা দেওয়া যায়। অ্যান্ড নেলসগুলা দেওয়া উচিত যতই অসুস্থ হয়ে যাই হই। সো গাইজ, দেখতে থাকো, আমি রেডি হই। আর ভাবতেছি হচ্ছে এই ব্যাগটা নিব, ব্যাগ সিলেক্ট করা ডান। অ্যান্ড চলো, নেল পলিশ দেওয়া ডান। দেখেন আমি এটাই দিলাম ম্যাচিং করে। অ্যান্ড হচ্ছে আমার মনে হচ্ছে একটু, আমি জানি একটু ডাইনি লাগতেছে, কজ এটা একটু নেভি ব্লু কালার, একটু ব্ল্যাক ব্ল্যাক লাগে। সো ডাইনি লাগলেও দিয়ে ফেললাম। জ্বরের মধ্যে কত কি করতেছি জাস্ট ব্লগের জন্য, নাহলে আমি অবশ্যই করতাম না। সো গাইস, ইয়াপ। সো রেডি হওয়া বাকি, নেল পলিশ শুকাইলে দেন আমি রেডি হব। বাই। বৃষ্টি হচ্ছে গাইস। রেডি উইথ মাই আউটফিট অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি। আমি যদিও জানি আমাকে দেখে কোনোভাবে অসুস্থ মনে হইতেছে না, বাট আমি আমার বার্থডের জন্য আসলে অনেক কষ্টে একটু রেডি হইতে পারছি। অ্যান্ড এখন আমরা সাইফানদের বাসায় যাবো অ্যান্ড তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করে ট্রাই করবো। আর আলফি বলতেছে আমার হাত নাকি ডাইনির মতো লাগতেছে, আর ও হচ্ছে গিয়ে ভিডিওতে আসতে চাচ্ছে না। সো মেবি ও ভিডিও টিডিও এখন আর করবে না, জানি না। সো গাইজ, আমার ফুল ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। সাইফানদের বাসায় যাওয়ার পর সবার সাথে দেখা করে দিব অ্যান্ড আশা করি তোমার কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইজ। এখনই লাইক দাও গাইজ ভিডিও নিচে। সাইফান কেমন আছো? ভালো আছি। কিছু বলো।
কিছু বলা নাই আমার বলার নেই? না। তোমার কেমন লাগছে আজকে তোমাদের বাসায় যে আমরা আসলাম? আমি মানে মনে করেছি যে এটা জীবনে হবে না, হবে না। মানে অনেক সারপ্রাইজ। ও আচ্ছা গাইজ, আমরা হচ্ছে চলে আসছি 2:30 বাজে এখন। সো এই তো কিছুক্ষণ হলো আসলাম। এন্ড গাইজ এখন রেস্ট নিতেছি। এন্ড সাইফান, এখানে আমার একটা গোল্ডেন দাঁত হলে ভালো হতো। তাহলে তোমাকে একটা গোল্ডেন দাঁত বসাই দিই নাকি? গোল্ডেন দাঁত বেশি দাম। আমি কিনা দিই, সমস্যা নেই। এটা কিনতে টাকা লাগে না, গোল্ড লাগে, মাঝে মাঝে একটা ডায়মন্ড লাগে। ডায়মন্ড? তাহলে আচ্ছা ঠিক আছে, দিব। ডায়মন্ড খালি গ্রিনল্যান্ডে পাওয়া যায়। আচ্ছা, তোমার গোল্ডেন দাঁত দরকার? মানুষ খালি গ্রিনল্যান্ড থেকে ডায়মন্ড আনে। আচ্ছা আচ্ছা, তোমার কি এখন গোল্ডেন দাঁত একটা দরকার? এটা কি তুমি হোম অ্যালোনে দেখেছো? হোম অ্যালোন, একটা চোর থাকে যে ওর একটা গোল্ডেন দাঁত থাকে, হাসি দিলে চকচক করে। আচ্ছা, তাহলে আমরা সাইফানকে একটা গোল্ডেন দাঁত এনে দিব। আর উপরে 2টা সিলভারের। না, সিলভার লাগবে না। আচ্ছা, হাতির দাঁত? আরে না, দেখি হাতির দাঁত একটু। না, হাতির দাঁত অনেক বড় হয়। হ্যাঁ, তো লাগবে না। হাতির দাঁত লাগবে না? না, শুধু গোল্ডেন দাঁতই লাগবে? হ্যাঁ, এখানে একটা আচ্ছা। গোল্ডেন দাঁত আর উপরে নরমাল। আমরা উপরে সিলভার দাঁত এনে দিব আর নিচে আছে গোল্ডেন। নরমাল। গাইজ, আমি এখন পর্যন্ত আমার কেক দেখি নাই, সো কি জিজি, বলবো? তোমার কেকটা দেখবা? অবশ্যই, তুমি দেখাবা? হ্যাঁ, আসো। ওকে। ও গাইজ, দিস ইজ সো কিউট। 2টা কেক। এটা হচ্ছে চকলেট এটা বাচ্চাদের জন্য আর এটা বড়দের আর জন্য। এটা হচ্ছে ভ্যানিলা। অনেক সুন্দর হয়েছে আসলে গাইজ। কেমন আছো? তোমার নাম কি শাইয়ান? টানটান। গাইজ, ওর নাম নাকি টানটান, এটা ও নিজে রাখছে। শায়ান, তোমার নাম কি? দাঁড়াও, শায়ান, শায়ান, তোমাকে এটা দিব, বলো তোমার নাম কি? কই? গাইস দেখেন এখানে কি সুন্দর একটা হচ্ছে কি বলে মাছের আর পানির ফোয়ারা বলতে পারেন শায়ান। তো এই ফোয়ারার মধ্যে অনেক সুন্দর মাছ আছে আর এটা অনেক বেশি কিউট। গাইস দেখেন, একটা মানুষ মাছ ধরতেছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা মাছ বড়শিতে আটকে আছে, দেন একটা মানুষ এখানে আসলে। অল্প একটু সরো হাতটা, এই তো ফালাই দিলা, কি করলা এটা? গাইজ, এখানে অনেক মাছ আছে, চিপা চাপায় লুকায় টুকায় আছে। আর শায়ান এগুলা সব ধইরা ফেলে হাত দিয়া। না শায়ান, এগুলা সব ধরো কেন? এগুলা সব ধরো কেন? আমার খুবই ভালো লাগতেছে সিরিয়াসলি গাইজ। গাইজ, এখানে হচ্ছে মাছ বাচ্চা দিচ্ছে, অনেক সুন্দর না গাইজ? বলেন, বাচ্চা অনেকগুলো আছে, এই যে দেখাই, এগুলো হলো বাচ্চা, নিচে খাবার মেবি। অ্যান্ড ওখানেও অনেকগুলো মাছ আছে, এগুলো হচ্ছে বাচ্চা। এখানে একটা প্রেগনেন্ট মাছ ছিল, এটা আজকে একটু আগে বাচ্চা দিছে। এই মাছের বাচ্চাগুলার আর আমার জন্মদিন একসাথে গাইজ, ওই যে দেখেন। দেখছেন, এই মাছটা আজকে বাচ্চা দিছে আর এই মাছগুলার বার্থডে 10 সেপ্টেম্বর। এমনি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আম্মু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ গাইস। আম্মু আমাকে অনেক সুন্দর একটা আমার ফেভারিট সেরা গিফট দিছে আর কি। আমার গোলাপ ফুল অনেক পছন্দ, ইভেন আমার সব ফুলই ভালো লাগে। আর হচ্ছে সব ফুলই ভালো লাগে, কিন্তু হচ্ছে গোলাপ ফুল সবচেয়ে বেস্ট। আর এটা আমার মা আমার বার্থডেতে দিছে। থ্যাংক ইউ আম্মু, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি আর আমি জানি তুমি আমাকে বাসো, কিন্তু মাঝে মাঝে শাসন করো, এটা করবা সমস্যা নেই। আর সাইফান, তোমাকে অনেক থ্যাংক ইউ। সাইফানের মুখটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এন্ড আমি এটা দিয়ে সবসময় যা খাবো সব খাবো সাইফানের মুখ দিয়ে, ঠিক আছে? একটু দেখো। হ্যাঁ, দেখেছি তো, অনেক সুন্দর। আর হচ্ছে এটা দিয়ে আমি সবসময় খাবো, বুঝছো? ভিউয়ার্সদেরকে দেখো। এটা আমি চাও খাবো, ব্যাগে বড় মগে, ঠিক আছে? চা খাবো, কোক খাবো, যা খাই তরল যা খাবো সব খাবো এটা দিয়ে। হ্যাঁ, সবসময় ইউজ করবো, কারণ আমার ছোট্ট সাইফান আমাকে দিচ্ছে। আর হচ্ছে আমার এই ফুলগুলো আমি আমার বইয়ের পাতায় রাইখা দিব সবসময়, আজীবন। থ্যাংক ইউ আম্মু, আবার এগেইন থ্যাংক ইউ। ধন্যবাদ। দিদি, তোমার কি থ্যাংক ইউ। দেখাও gift-টা। বার্থডে ঠিক আছে, বসো বসো। আচ্ছা, আনবক্সিং করবো? হ্যাঁ, ওকে, দাঁড়াও একটু আসি। থ্যাংক ইউ সো মাচ সাইফান। ওয়েলকাম। গাইস,
গাইস অনেক সুন্দর ভাই, আমার এইবারের বার্থডে এত সুন্দর, এত কিউট কেমন হইতেছে আল্লাহ। দেখো। থ্যাংক ইউ সাইফান। গাইস দেখো কত সুন্দর, এন্ড আমার কাছে সাইয়ান। অনেক বেশি পছন্দ হয়েছে। এখন থেকে আমি এটাতে খাবো, সাইফানের দেয়া। এটা পুরো গোলের মতো। থ্যাংক ইউ সাইফান। ওয়েলকাম। দেখো আম্মু আমাকে গোলাপ ফুল দিছে, এন্ড গোলাপ চারটাই আছে, লাল, কমলা, পিঙ্ক সব। আর সাইফান অনেক সুন্দর গিফট। Happy birthday to you. Happy birthday to you. এই যে সবাই বলো Happy birthday dear Diana. Happy birthday to you. এবার ঠিক আছে, তুমি খাও। ওরে বাপরে বাপ, তুমি খাও, তুমি খাও। ওকে দাও। আপু দেখি দেখি দেখি, দাঁড়াও, ও খাচ্ছে। ওর চকলেট নিছে। না ভাই, না একটু খাও। না না না। এখানে বসো, তুমি এখানে বসো। আমার জায়গায় দাও। খেলো। আমার নানুরে দাও। নানুর মুখে পান না, আরে তোমার নানুরে দাও। আমরা পরে খাবো একবারে। আচ্ছা খাইবা দেখে কি হয়েছে, তুমি আসতে সবাই মতো। এটা পরে থাকবে, এটা বার্থডে বয়। দেখো না তোমার ওই মামারে, ওই মামারে। ওই আন্টি ডলি আন্টিরও খাওয়া দিও। দেখো না রোজা ওইটা নিয়ে খেতে বসে গেলাম বিরিয়ানি, সো দেখতে থাকেন। সো গাইজ, আমি গতকালকে শ্যুটটা পুরোপুরি নিতে পারি নাই, বিকজ হচ্ছে আমার শরীর যেহেতু ভালো না, এখনো ভালো না, বাট হচ্ছে তারপর আমার ভিডিও তো করতেই হয়। আর ভিডিওতে আসার সবচেয়ে মেইন রিজন হচ্ছে আমি আরও গিফট পাইছি, আর সেটাই তোমাদের কাছে দেখাবো। লাইক আমার জন্য হচ্ছে আজকে এই গিফট আসলো, সেটাই দেখাবো। সো ফার্স্টলি বক্সটা আমি আগে হচ্ছে আনবক্সিং করে ফেলছি, তারপর এখন আবার করতেছি তোমাদের সামনে। সো এই যে এখানে পেট্রোল একটা কলম, একটা একটা করে বের করি, দেন স্টিকি নোটস, ওকে, দেন স্টিকার, দেন হচ্ছে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং অ্যান্ড আমার কাছে মোস্ট ফেভারিট, যেটা ভালো লাগছে সবচেয়ে বেশি, একটা নোটবুক। সো ইয়াপ, অ্যান্ড এখানে আছে কলম, সব কিছু আছে। সো আমার এই গিফটটা অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড এই বার্থডেতে আমি সবচেয়ে বেশি গিফট পাইছি, সত্যি কথা বলতে। যেটা হয়তো ছোটবেলা অনেক পাইছি, বাট এই লাস্ট রিসেন্ট 2-3 বছরে আমি আসলে বেসিক্যালি গিফট অতটা পাইনি, যেটা বলতে সত্যি। সো এই গিফট একজনই আমাকে দিছে, অ্যান্ড ওকে দেখাচ্ছি এরপর। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, অ্যান্ড একটা সুন্দর বেস্ট লাইফ পাইছি আজকে। সো তোমাদেরকে পুরো দেখাচ্ছি। ভাই গাইজ, আমি অনেক ঘামতেছি, আমার জ্বর, শরীর ব্যথা, তো জ্বরের মধ্যে একটু পরপরই অনেক বেশি ঘামি। প্লাস শ্যুট করার সময় সবকিছু অফ করে দেন শ্যুট করতে হয়, ফ্যান ট্যান সব অফ করে শ্যুট নিতে হয়, এর জন্য হচ্ছে অনেক বেশি প্যারা। সো গাইজ, এটা অনেক বেশি সুন্দর দেখতে পেতেছো তোমরা। সো থ্যাংক ইউ, এটা আমাকে মামুনি দিচ্ছে। অ্যান্ড আম্মুর সাথে যে বাইরে এই রিংটা নিয়েছি, অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। সো আমার রিং এর কালেকশন আসলে অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড এগুলো কালেক্ট করতে আসলে অনেক বেশি ভালো লাগে, তাই আর কি আমরা আজকে ভিডিওটা শ্যুট করা। সো গাইস, বলতে গেলে এইবার হচ্ছে আমি অনেক 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 বেশি হচ্ছে গিফট পাইছি, অ্যান্ড আমার বার্থডেটা যে এত সুন্দর করে সেলিব্রেট হবে সেটা আমি আসলেই কল্পনাও করতে পারি নাই। অ্যান্ড সত্যি কথা বলতে গাইস, অনেক বেশি থ্যাংক ইউ। আর আগেই বলে নেই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ইমা, তোমরা হচ্ছে আগের প্রিভিয়াস ভিডিওতে দেখছো, তার ইমা হচ্ছে 12টা বাজার 1 মিনিট আগে আমার কল দিছে, দেন আমি ফোনটা রিসিভ করেই, আমার তো শরীর ভালো ছিল না, সো রিসিভ করার সঙ্গে সঙ্গে 12টা বাজছে, তখন আমার উইশ করছে। আমি বললাম দোস্ত তোর মনে আছে? ও বলে হ্যাঁ দোস্ত, বাট হচ্ছে আমার শরীর ভালো না সেটা ঠিক, কিন্তু আমি এত হচ্ছে গিয়ে কি বলে সারপ্রাইজড হয়েছি, সবাই আমাকে এত সুন্দর করে এত গিফট, দেন হচ্ছে সবকিছু মিলা একসাথে অনেক বেশি ভালো লাগছে।
সো এর জন্য আমার যতই আমি অসুস্থ থাকি না কেন আমার অনেক বেশি ভালো লাগছে। আর মামনি যে কেক বানাইছে অনেক বেশি মজা হয়েছে, অ্যান্ড সাইফান শান আমরা সবাই একসাথে অনেক এনজয় করলাম। তো এর জন্য যতই অসুস্থতা থাকুক, ব্যস্ততা অসুস্থতা সব মিলায় অনেক বেশি ভালো লাগতেছে। সো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবা না। আর নেক্সট কি তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অ্যান্ড আমি ট্রাই করব ভিডিও মেক করার। অ্যান্ড আমার ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। আর রিসেন্টলি আমরা অনেক বেশি শর্টস আপলোড করি, সো আশা করি তোমাদের কাছে ওগুলো অনেক বেশি ভালো লাগবে। আর যারা যারা এখনো দেখো নাই তারা অবশ্যই যে দেখে আসবা, অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমাদের পাশেই থাকবে। আর গাইজ, একটা কথা আলফি ইদানিং ব্লগে আসতেই চাচ্ছে না, বিকজ ওর নাকি এখন ব্লগ করতে আর ভালো লাগে না। গাইজ, আমি জানি না ও কেন আমাকে এটা বলতেছে, কিন্তু যেটাই বলুক না বলুক, ও না করলেও আমি আছি যতদিন থাকতে পারি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড আমার ব্লগটা অবশ্যই তোমরা নিচে গিয়ে কমেন্ট করবা, লাইক দিবা, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবা না। অ্যান্ড গাইজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবা। আমার শরীরটা অনেক বেশি খারাপ। তো বাই গাইজ।